আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠিত হতে হয়ে যাওয়া 2025 সালের এসএসসি পরীক্ষার জীববিজ্ঞানের এমসিকিউ অংশগুলো নিয়ে আলোচনা করব এবং এমসিকিউ এর সমাধানগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি প্রথম যে কোশ্চেনটা আছে সেটি হচ্ছে মিষ্টি আলু গাছের কোন অংশে খাদ্য সঞ্চয় করে? এটা হবে মিষ্টি আলু গাছের মূল। মিষ্টি আলু গাছের যে মূল আছে এই অংশটাই খাদ্য সঞ্চয় করে। এরপরে যে দ্বিতীয় প্রশ্নটা আছে সেটা হচ্ছে বৃহদন্তের অংশ কোনটি? বৃহদন্তের অংশ হচ্ছে সিকাম। বৃহদন্তের অংশ হচ্ছে সিকাম। এরপরে যে কোশ্চেনটা আছে সেটি হচ্ছে নিচের কোনটি পরীক্ষা করে যক্ষা রোগ নির্ণয় করা হয়? নিচে এই যে চামড়া, ঘ নাম্বার, এই চামড়া এই অংশটা পরীক্ষা করে সাধারণত যক্ষা রোগ নির্ণয় করা হয়। এরপরে প্রশ্নটা হচ্ছে কোনটি বিটা ক্যারোটিন? বিটা ক্যারোটিন হচ্ছে ভিটামিন এ। বিটা ক্যারোটিন ভিটামিন এ, অর্থাৎ 4 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ভিটামিন এ, ঘ নাম্বার। এরপরে যে প্রশ্নটা আছে 5 নাম্বার সেটা হচ্ছে এখানে উদ্দীপক দেওয়া আছে। এখানে শফিকের শরীরে মাঝে মাঝে খিঁচুনি বা কাঁপুনি দিতে থাকে এবং মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। অপরদিকে তার দাদুর হাতে পায়ে কাঁপুনি হয় এবং নড়াচড়া ও হাঁটাহাঁটি করতে সমস্যা হয়। এখন প্রশ্ন হচ্ছে শফিকের দাদুকে সুস্থ রাখতে হলে কি করতে হবে? নিচে কোনটা করতে হবে? এখন পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে, নাকি আগুন ও পানি থেকে দূরে থাকতে হবে, নাকি নিয়মিত ফিজিওথেরাপি দিতে হবে? এখন এই 5 নাম্বারের সঠিক উত্তরটি হবে খ নাম্বার, অর্থাৎ 1 ও 3। যেমন পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে আর নিয়মিত ফিজিওথেরাপি করতে হবে। এরপরে যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে উদ্দীপকের উপায়ের রোগটি। উদ্দীপকের উপায়ের রোগটি এটা কি আসলে? ডোপামিনের অভাবে হয়ে থাকে, নাকি ব্যতিক্রম সব বয়সে হতে পারে, স্নায়বিক বৈকল্য এর কারণে হয়ে থাকে? এই 6 নাম্বার এটির সঠিক উত্তর হবে 2 ও 3 নাম্বার, অর্থাৎ ব্যতিক্রম সব বয়সে হতে পারে আর স্নায়বিক বৈকল্য এর কারণে হয়ে থাকে, অর্থাৎ এর সঠিক উত্তরটি হবে গ নাম্বার। এরপর যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে 250 গ্রাম চাল, 150 গ্রাম মাছ ও 50 গ্রাম তেল এর খাদ্য ক্যালোরি কত হবে? এটা হিসাব করলে খাদ্য ক্যালোরি হবে 2050, অর্থাৎ 2050 খ নম্বরের সঠিক উত্তরটি আছে। মেন্ডেলের পরীক্ষায় F1 ধাপে প্রকাশিত বৈশিষ্ট্য নিচের কোনটি? প্রকাশিত বৈশিষ্ট্য হচ্ছে প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশিত বৈশিষ্ট্য। এরপরে একটা চিত্র দেওয়া আছে। এখানে চিত্রটি এ বির দিকে ধাবিত হচ্ছে। 200 কিলো ক্যালোরি এখানে খাবারের একটা আছে। তাহলে 9 নম্বর প্রশ্নটা হচ্ছে বি শক্তি স্তরে কত কিলো ক্যালোরি শক্তি স্থানান্তরিত হবে? এখানে 9 নম্বরের সঠিক উত্তর হবে 20, অর্থাৎ 20 কিলো ক্যালোরি খাদ্য স্থানান্তরিত হবে। এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে নিঃশ্বাসে নিচের কোনটি সম্পন্ন হয়? আসলে নিঃশ্বাসে বক্ষ সংকুচিত এবং মধ্যাচ্ছন্নতা প্রসারিত হয়। এটাই হবে সঠিক উত্তর। ক নাম্বার সঠিক উত্তর 10-এর